আমার ঠাকুর গায়ের বাবাজিরারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? এ চাচা, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু গো, কান খাড়া করিয়া কথাগুলো খুব খেয়াল করে শোনা চাই। আপনার এই মসজিদে মাইকে এলাম হবে কি হবে না? হবে না? যেদিন মালাকুল মউত আজরাইল মৃত্যুর ফেরেশতার সামনে আসি হাজির হবে, আপনার দরজার সামনে ডাক দিবে, ও আব্দুল্লাহ আয় আয় আয়। আল্লাহ তোরে একটা লম্বা জিন্দেগি দিয়েছিল, 50 বছর একটা তোমার একটা হায়াত দিছিল। নবী বলেন, মৃত্যুর আগে হায়াতকে তোমরা কাজে লাগাও, মরণের আগে হায়াতটাকে কাজে লাগাও, অভাব আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও, ফকির হওয়া যাওয়ার আগেই টাকা পয়সা যখন থাকবে ওইটাকে কাজে লাগাও। আমার ভাইরা, আমার বন্ধু গো, যেদিন আপনার আমার মাইকে নাম হবে, উমুক নাম মুফতি কামরুজ্জামান ভাই দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে কি বলবে না? কি নাম বলবে? মুফতি কামরুজ্জামান ভাই গতকাল রাত 12টায় ইন্তিকাল করেছেন। শুধু নামটা একবার বলবে। কয়বার? তারপর কি বলবে জানেন? বলবে, এই মাইয়েতের জানাজা হবে, এই মাইয়েতের গোসল দিয়া দা, তাড়াতাড়ি জানাজার কাপড় পরিয়া দা, তাড়াতাড়ি কাফনের কাপড় পরিয়া দে। বাজানু, এত টাকা পয়সা আছে, দেখেন না, একটু নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন, বিবেকটা উত্তর দিয়া দিব। যেই সন্তানের জন্য টাকা পয়সাগুলো জমিয়ে রাখছো বাজার, এ যুব, এ বাজার, কার জন্য এত টাকা পয়সা জমাও? আপনি আমি যেদিন মরিয়া যাব, না জানি কোন জায়গায় তোমার মাটি কবরটা, মাটিটা থরথর করে কাঁপতেছে, না জানি রে কোন হরিপুরের দোকানে, কোন জাদুরানি বাজারে কাফনের কাফন অপেক্ষা করতেছে রে বাবা। বাজানো, না জানি কোন বাসতলার কনসিগুলো খেলাধুলা করতেছে, কবর তোমার ডাক দিয়া বলেছে, আয় আয় তাড়াতাড়ি আয়, আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময় রে, কবরে যাবি কোন সময়, ওই দিকে তোর ডুবছে বেলা, ওই দিকে তোর ডুবছে বেলা, আর কতকাল খেলবি খেলা, ওই দিকে তোর ডুবছে বেলা, আর কতকাল খেলবি খেলা। কি কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরারি, বলছিলাম তোমার প্রিয়তমা স্ত্রী যদি রাতের বেলা মারা যাও, আপনার স্ত্রীটা ভয় পাবে, থরথর করে কাঁপবে, আপনার লাশে ধার আসবে না। ওই যে আপনার মেয়ে, আদরের মেয়েটা, আহারে আব্বু আমার এই মজা নি দিস, কিন্তু বাজার আপনি আমি যেদিন মারা যাব, রাতের বেলা দেখবেন আপনি লাশ হয়ে পড়ে আছেন, আপনার মেয়েও নাই, ছেলেও নাই, যাই দেখেন ঘরের মধ্যে ঘুমায়, আর একজন ওই পাড়ার করিম মিয়া মুরব্বী বাবা লাশের পাশে বসিয়া কোরআন পড়বে। কথা বলেন না? সন্তান ঘুমিয়ে থাকবে, প্রিয়তমা স্ত্রী ভয় পাবে, তাড়াতাড়ি কখন সকাল হবে রে, তাড়াতাড়ি এই লাশটারে নিয়ে যাও, কবরের মধ্যে নামায়া দাও। বাজারু হয়তো বা 2-1 ঘন্টা সন্তান একটু হাউমাউ করে কান্না করবে, কবরে নামায়া দিবি রে বাবা। 3টি প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে, আপনাকে, আমাকে দিতে হবে রে বাবা।
যদি না দিতে পারি, নবীর হাদিস, নবী বলেন ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, কেউ যদি দুনিয়াতে ভালো কাজ নিয়ে, ভালো কাজ করে দুনিয়া থেকে কবরে যাইতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, দান সদকা করতে পারে রে বাবা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করে, প্রকৃত মুমিন মুসলিম হইয়া যদি কেউ কবরে যায়, নবী বলেছেন তার কবরটা হবে জান্নাতের ফুলের বিছানা। নবী বলেছেন হুফরাতুম মিন হুফারিন নার। আর যদি কেউ ভালো কিছু আমল না নিয়ে কবরে যায়, তার কবরটার সাথে সাথে হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? আগুনের কারখানা হইয়া যাবে রে ও মা বোনেরা। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন ওই কবরের মধ্যে আল্লাহ 99টা সাপ আল্লাহ নিযুক্ত করিয়া দি। বড় বড় মোটা মোটা সাপ, ছোট্ট ছোট্ট সাপ, ওই সাপগুলো তোমার নাকের ছিদ্র দিয়া ঢুকবে, ওই সাপগুলো তোমার চোখ দিয়া বাইর হবে রে বাবা। শুধু তাই নয় রে মা, ওই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জড়াইয়া পেঁচাইয়া ধরে, নড়তে দিবে না। একজন সাপ বলবে আমি হইলাম ফজরের নামাজ, ঘুমিয়েছিলে ওই আমি ফজরের নামাজ, দেখ তোর শাস্তিটা কি করি রে দেখ। আরেকজন সাপ বলবে আমি জোহরের নামাজ, কাম কাজে ব্যস্ত ছিলা, দেখ তোর অবস্থাটা কি করি। তুমি আমি চিৎকার করব, কিন্তু বাবারে একটা সাপ কিতাবের মধ্যে পাওয়া গেছে, একটা সাপ আছে সে চোখেও দেখে না, কানেও শুনে না। চিৎকার করবেন, বলেন তো বাবা, যে কানে শুনে না, আপনি যদি তার সামনে যদি মাইক দিয়ে এলাচ করেন, ফাটিয়ে দেন মাইক, তাহলে কি শুনতে পাবে? না না, আপনি যতই চিৎকার করেন না রে বাবা, সে কিন্তু শুনতে পাবে না। আমার ভাইরা রে আমার, ওই সাপগুলো তোমার কান দিয়ে ঢুকবে, মাথার মগজের মধ্যে ঠকরাতে থাকবে। এ মা, দিলটারে একটু নরম করিয়া দে গো মা। ওই সাপগুলো তোমার চোখের ভিতর দিয়া ঢুকবে, কলিজার মধ্যে তোমার সবল মারবে। বাজানো, জাহান্নামের আগুন এতই না কঠিন রে বাবা। দুনিয়ার আগুন দিয়ে খের কুটা, কাপড়, বাড়ি ঘর এগুলো পুড়া যায়, মানুষ পুড়ে ছাই হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা রে, জাহান্নামের আগুন, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুন 70 থেকে 72 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার আগুন খেরকুটা পুড়ে মানুষ পুড়ে ছাই হয়, গরু ছাগল পুড়ে ছাই হয়, কিন্তু বাবা জাহান্নামের আগুন মানুষের চামড়া পুড়ে ছাই হয়। শুধু তাই নয়, জাহান্নামের আগুন মানুষের কলিজা পুড়ে ছারখার করে দেয়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লহু কাদাইয়া কবরে কাদাইও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লম্বা করার কোনো সুযোগ নাই রে বাবা। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমি মনে করি আজকে আপনাদের গুনাহগুলো আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া কইয়েন। বাজানো, আপনারা যারা এখানে আজকে এসেছেন, নবী বলেছেন যারা কোরআনের ময়দানে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শ্রবণ করে রে বাবা, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন ওই বান্দার যতগুলো গুনাহ ছিল, গুনাহগুলো আল্লাহ বিপরীত করিয়া নেকি আমলে পরিণত করিয়া দেন। আমার দিলে সাক্ষী দেয়, আমার অন্তরে আজকে সাক্ষী দেয়, আজকের মাহফিলটা আল্লাহ ফেরত দিল না। কারণ আজকের বারটা হচ্ছে কি বার?
জুমা বার, শুক্রবার, গুনাহ মাপের বার। কথা বলেন। বিশ্ব নবীর হাদিস, যে ব্যক্তি জুমার সালাত আদায় করবে ওই ব্যক্তির 1 সপ্তাহ গুনাহ আল্লাহ কাফারা করে দিবেন। সুবহানাল্লাহ নাই? এই এলাকা সুবহানাল্লাহ বলে না নাকি? হে মিয়া, বিশ্বনবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার জন্য একটা জান্নাতে গাছ লাগান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবেন ওই ব্যক্তির মিজানের পাল্লা, দাড়ি পাল্লা আল্লাহ ভারী করিয়া দিবেন। হয়তো পিছনে চাচা ঘুমাচ্ছে, ওই সুবহানাল্লাহ কি কইবি, এই দেখেন চিন্তা করছেন? এ সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, আপনারা যারা এখানে এসেছেন এই জমিনটা সাক্ষী দিবে, এই মসজিদটা সাক্ষী দিবে আল্লাহর কাছে কাল কিয়ামতের কঠিন ময়দানে বলবে, কথা বলবে। কি বলবে না? দুনিয়াতে তারা কথা বলে। এই আজকে যারা দান করতেছেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? এই হাত সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। আরেকবার জোরে আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় যে এই হাত কথা বলবে? কয়েকজন বলছে বলবে, বাকিগুলো দূর, হাতে কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন জানাইয়া দিলেন কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন 50,000 বছরের লম্বা একটা দিন হবে, সূর্য মাথার নিকটে একবারে চলে আসবে রে বাবা। মাথার মগজগুলো ভাতের মানের মতো থকবক থকবক টকবক টকবক করতে করতে এই কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে গলে গলে টপ টপ করবে রে বাবা। এ যুবক, কেন তুমি আজকে নামাজ পড়বা না? কেন তুমি কোরআনের ময়দানে আসবা না? কেন তুমি কোরআন পড়বা না? তুমি কি মনে করছো আরো 2 বছর 3 বছর বাঁচিয়ে থাকবো? না না, যেদিন তোমার মালাকুল মউত আজরাইল আসবে সেদিন তুমি না ফেরার দেশে চলিয়া যাবে। কথা বলেন। আমার ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা এমন কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে রে বাবা, মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান বলবে, ও মা, 10 মাস 10 দিন ধরে পেটে রাখছিলাম, 2টা বছর ধরে দুধ পান করাইছো রে মা। ও মা, নিজে না খাইয়া আমারে খাওয়াইয়া বড় করছো রে মা, আজকে একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক বলেন, তোমার কাল কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানের পরিচয় দিবে না। মা বাবা বলবে, দুনিয়াতে আমাদের বিয়া হয় নাই। কি হয় নাই? বিয়া হয় নাই। তুই আবার কই থেকে আসলি? আমরা জান্নাত যাবা পারিমো কি পারিবে নাই তার কোনো গ্যারান্টি নাই। তোকে আমি চিনি না, যা সুকান সুকান দূর হ দূর হ। তাহলে চিন্তা করেন, ওরে ঠাকুর গায়ের মুসলমান, ও হরিপুরের বান্দা, আল্লাহর বান্দা, ও মা, যেই সন্তানটা তোমার কিয়ামতের ময়দানে চিনবে না, এ যুবক, যেই জনম দুঃখিনী মা তোমার পরিচয় দিবে না, তাহলে বলেন তো দুনিয়াটা স্বার্থপর হয় কি না? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে
বান্দার মুখটা মোহর করে দেওয়া হবে, টেপ লাগিয়ে দেওয়া হবে, মুখ কথা বলবে না। মুখ কথা বলবে দুনিয়ায়, দুনিয়ায় কথা বলবে মুখ। কিয়ামতের ময়দানে মুখ কথা বলবে না। কথা বলবে কে? রব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। রব্বুল আলামিন বলেন হাতের জবান আল্লাহ খুলে দিবে। রব্বুল আলামিন বলবেন হাত রে, বলো তো তোমার এই হাত দিয়ে দুনিয়াতে এই বান্দার কি এমন কি ভালো কাজ করেছিল? হাত বলবে আল্লাহ তোর এই বান্দা আমগাঁও খানপুর মসজিদের সামনে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করে শ্রবণ করেছিল আল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের ময়দানে 500 টাকা দান করেছিল, আমি হাত সাক্ষী। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে আমি নামাজ বুঝি না, রোজা বুঝি না, এই কেউ উঠবেন না। কি দোয়া করে দিব নাকি? ভালো লাগে না? না দোয়া করে দেই। দরুদ পড়েন, দরুদ শরীফ পড়েন। আমার ভাইরা আমার মজার ঘটনা আরো আছে, শুনবেন। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। বলবো বলবো না, বেশি কথা যাবে না। কালকে আবার মাহফিল আছে আমার, প্রত্যেক দিন মাহফিল। কালকে হরিপুরে 2টা মাহফিল করছি, আমিন কন। পরশুদিন করছি বালিহারা, কালকে করছি ইসলামপুর, হরিপুরের পাশেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেখানে। সহে না আমার পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ আমাদেরকে সবাইকে মদিনা যাওয়া তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাহলে হাত কথা বলবে কার সাথে? হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলবে। হাত বলবে রব্বি আল্লাহ। আজকে আমি কিয়ামতের ময়দানে নামাজ বুঝি না, রোজা বুঝি না, দান সদকা বুঝি না, বুঝি একটাই, তোর এই আব্দুল কুদ্দুস এই বান্দাটা কোরআনের ময়দানে বসেছিলাম, কোরআন হাদিসের আলোচনা গুলো শুনেছিল, এই মসজিদটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। দেখ, তাকাইয়া দেখ কেমন করে মসজিদটা, আল্লাহর ঘর মসজিদটা আপনাদের দিকে তাকাইয়া আছে রে বাবা। হাত বলবে আল্লাহ, চোখ বলবে আল্লাহ, নামাজ বুঝি না, রোজা বুঝি না, আল্লাহ একটাই বুঝি, তোর এই বান্দাটা 2 ঘন্টা ধরে আল্লাহ তোর এই আলেম ওলামার কথাগুলো শ্রবণ করেছে।